সামনে তাও সাইড থেকে তুলো। টিভি দেখলে রামপদ দ্বারা দেখা আমরা বাকি কেউ দেখি কি জানি আমি তো প্রচারই করি না কেন কেন নিয়ে আইটা পারতো না পারতো না ঘন্টাসর রাস্তা অপূর্ব রাস্তা ভালো তো সব লোক আজকে আমাদের জনজাতি মোর্চার মিটিং হয়েছে বা আমাদের জিষ্ণুকর্তার নেতৃত্বে নির্বাচন নিয়ে হয়েছে। আমাদের এডিসি নির্বাচন নিয়ে একেবারে কিভাবে আমরা নির্বাচনে আমরা কাজ করতে পারি, জয়লাভ করতে পারি, এই সমস্ত বিষয় হয়েছে। এবং আগামীকাল আমাদের যে শরিক সরকারের শরিক আইপিএফটির সঙ্গে আমাদের জিষ্ণুকর্তা আরও আমাদের কয়েকজন নেতৃত্ব থাকবেন। তাদেরকে আমরা আরও 2 দিন আগে আমরা সময় দিয়েছিলাম যে 2-3 দিনের মধ্যে তাদের মতামত যেন জানায়। আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে আইপিএফটি আর একটা দলের সঙ্গে অ্যালায়েন্স করেছে, কিন্তু তারা অফিসিয়ালি আমাদের বলেনি যে আমাদের সঙ্গে আছে কি না। ফলে আমরা যেহেতু অফিসিয়ালি জানি না, তার জন্যই তাদেরকে সময় দিয়েছিলাম। প্রথম দিন বৈঠকে ওনার নাম আমাদের মঙ্গলদেব বর্মা, ওনার নেতৃত্বে আরও 2-3 এসেছিলেন। আমাদের দলের তরফ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার উত্তর তারা দিতে পারেননি। তারা সময় চেয়েছিলেন যে তাদের নেতৃত্ব আমাদের এনসি দেব বর্মা বা মেবার বাবু তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। তো আগামীকাল সেটা হবে সন্ধ্যা 7টায় ঠিক করা আছে আবার বৈঠকে বসা। তারপরে আমরা একেবারে সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা মোটামুটি নির্বাচনের জন্য প্রস্তুত আছি। স্যার, আইপিএফটি আপনাদের জোট সঙ্গী, তারপরেও আইপিএফটির ভূমিকা যেটা, সেটা থেকে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট তো নিশ্চয়ই না, কারণ তাদের এমএলএরা ওই ত্রিপুরার সঙ্গে জয়েন্টলি এখন বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে। গত দিনে দেখেছি আমি বিশ্বকিতু আমাদের সিমনার এমএলএ, উনি ত্রিপুরা আরও বিভিন্ন যে আর একটা তাদের যে নতুন দল তাদের সঙ্গে প্রোগ্রাম করেছে, একটা সভা করেছে। আর একটা দেখেছি আমাদের রাইমাবিলি ধনঞ্জয় ত্রিপুরা, সেখানে জয়েন্টলি তারা একটা প্রেস মিট করেছে। তাতে তো পরিষ্কার যে তারা অনেকটা ওই দলের সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে তারা কর্মসূচি নিচ্ছে বিভিন্ন জায়গায়। তবু আমরা প্রথম থেকে আমরা বলেছি যে যুদ্ধ ধর্মের যে যুদ্ধ ধর্ম সেটা আমরা পালন করছি। তার জন্য সময় দিয়েছিলাম আগামীকাল পর্যন্ত। আগামীকাল তাদের বক্তব্য শোনার পরে আমরা আমাদের বক্তব্য যা বলার আমরা বলবো। স্যার, বিজেপি কি একা লড়বে এডিসি নির্বাচন, এরকম কি? আগামীকাল 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত একটু অপেক্ষা করুন, তারপরে আমরা আপনাদের সবাইকে আবার জানিয়ে দেব। আইপিএফটি যদি রাজি হয়, কটা আসন আইপিএফটিকে ছাড়া হবে বিজেপির তরফ থেকে? তাদের কাছ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমরা শুনেছি 22টা আসন তারা চেয়েছিল, এটা তো দেওয়া সম্ভব না। তো আমরা দেখেছি আজকে এটাও আলোচনা হয়েছে আমাদের, আমরা দেখেছি 3-4টা এরকম দুর্বল আমাদের আছে আসন। এত দুর্বল না, আমরা যদি কাজ করি সেটাতেও আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারি। তারপর আমরা দেখেছি 3-4টা আমরা দেখেছি দুর্বলতা, তো আলোচনা হবে। তাদের 22টা তো কোনোভাবেই সম্ভব না।
তাদের যে দাবি গেটার তিপ্রালেন সেটাকে আপনারা কি মান্যতা দিচ্ছেন? সেটা আমি একেবারে পরিষ্কার না, কারণ কখনো শুনছি যে বান্দরবানের কথা বলছে, বাংলাদেশের সার্বভৌম স্বাধীন আরেকটা রাষ্ট্রের ভূখণ্ডের কথা, আরেকটা বলছে মায়ানমার পর্যন্ত। গতদিন অনিমেষবাবু বললেন সদ্য ওই দলে যোগদান করে আইএনপিডি থেকে কর্পাস ফান্ড করবেন এবং এই টাকাও নিয়ে আসবেন নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং ব্যাংকে রাখবেন 6% সুদে, শতকরা 6% এরকম, এবং ব্যাংকে রেখে ওই টাকা দিয়ে বাংলাদেশের আমাদের যারা আদিবাসী যারা জনজাতি তাদেরকেও তারা সাহায্য করবে বলছে, যে সারা পৃথিবীতে যেখানেই থাকুক আমাদের ত্রিপুরা ছাড়া। তো এটা তো আমরা পরিষ্কার না, এটা কেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়েছে কিনা আমার জানা নেই। তো যেখানে ত্রিপুরাল্যান্ডের জন্য দাবি আন্দোলন চলছিল তারাই বুঝতে পারবে, তারাই বলতে পারবে ত্রিপুরাল্যান্ড হয়েছে কিনা। তো ত্রিপুরাল্যান্ড যেখানে হয়নি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাও আবার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, সেটা আমি অন্তত বুঝি না। কোথাও না কোথাও তাদের যে যদি অ্যালায়েন্স তৈরি হয় তাহলে কি বিজেপির ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? বিজেপি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আমাদের 10 জন এমএলএ আছেন, তারপরে আমাদের একজন এমপি জনজাতির তরফ থেকে, এবং গত লোকসভা নির্বাচনে আমরা পূর্ব এবং পশ্চিম দুটাতেই আমরা জয়লাভ করেছি। এই যে লোকসভার যে রেজাল্ট তাতে তারা 4th পজিশনে ছিল, এবং এখন যার সঙ্গে তাদের হয়েছে অ্যালায়েন্স হয়েছে ত্রিপুরা, তারা তো একটা এনজিও ছিল। এই যে যিনি সুপ্রিমো আমি বলবো আমাদের প্রদ্যুৎ বাবু, উনি তো সব জায়গায় বলেছেন তিনি রাজনীতি করবেন না। তো যে ব্যক্তি এক সময় একটা কথা বলেন, তিনি কি করে আগামী দিনে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রতিশ্রুতি পালন করবেন? থানচা একটা রাজনৈতিক দলের দ্বারা কোনোদিন থানচা হবে না, আর থানচাও সেটা শুধু একটা জাতিকে নিয়ে, এটা গণতন্ত্রে অন্তত সম্ভব না। কাজেই এটা কোনোভাবেই বাস্তবে সম্ভব হবে আমি মনে করি না অন্তত। স্যার, তাহলে কি মহারাজের নেতৃত্বাধীন যে নয়া জোট, তাকে সেই জোটকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন না? না, আমরা আমাদের কথা চিন্তা করছি, আমরা 28টা সিটে কীভাবে ভালো প্রার্থী দিতে পারি, জনগণের জন্য কাজ করা আমাদের প্রথম থেকে আমরা বলেছি। যখন ক্ষমতায় ছিলাম না বিরোধী দল হিসেবে, তখন আমরা এই রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনৈতিক এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে চলা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর আমাদের যে স্লোগান, আমরা তাতেই আছি, আমরা কাজ করছি। তো কাজেই আমরা আমাদের যে লক্ষ্য, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। অবশ্যই আমরা জনজাতিদেরকেও এই জায়গায় দেখছি আমাদের সরকার যে সব থেকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে আমাদের সরকার কাজ করছেন। আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা দেখতে পারবেন যে আমাদের জনজাতি মোর্চার নেতৃত্বে যে প্রচার হবে, সেখানে আরও হাজারো যোগদান করবে। কেননা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিনের যেটা আমাদের দাবি ছিল যে মহারাজা বীর বিক্রম তিনি সবার জন্য কাজ করেছেন, ওনার আদর্শ যে বা নীতি কাজের, এটা ছিল সবাইকে নিয়ে চলার। যেমন তিনি বুদ্ধ মন্দির বানিয়েছিলেন, তিনি মসজিদ বানিয়েছিলেন, মরিয়মনগরে 400 বানিয়েছিলেন, হিন্দুদের জন্য তো তিনি নিজেই হিন্দু ছিলেন। তো সবাইকে নিয়ে চলার যেই এটা আমরা বিজেপি এখন লাগু করেছি ত্রিপুরা রাজ্যে। আমরা এই ত্রিপুরার জনজাতিদের জন্য এই পর্যন্ত 3 বছরে যেটা করেছি, এর আগে কোনো সরকার সেটা করেনি। কাজেই জনজাতিরা এখন বুঝতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের সার্বিক বিকাশের জন্য যদি কোনো পার্টি থাকে তাহলে সেটা বিজেপির বিকল্প কোনো নেই। যত জনজাতির কথা বলে, জনজাতি ভিত্তিক যত সংগঠনই হোক, আমাদের জনজাতিরা প্রত্যাখ্যান করবে, এটা আমার বিশ্বাস। আইপিএফটি দল আপনাদের জোট শরিক দল, যেহেতু ত্রিপুরা মতার সঙ্গে অ্যালায়েন্স করছে, সেটা কি আগামী দিনে তাদেরকে আপনাদের সরকারের মধ্যে রাখা হবে কি রাখা হবে না? সেটা আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন, কারণ এটা ওনার এখতিয়ারে, আমি সে কথা বলতে পারবো না। কাজে এটাও সময় বলবে। আগামীকাল আমাদের তাদের সঙ্গে বসার পরে, তাদের বক্তব্য শোনার পরে আমরা ডিসিশন নেব, সিদ্ধান্ত নেব। তো তারপরে বাকি যা হবে সেটা মুখ্যমন্ত্রী চিন্তা করবেন, কারণ সরকারের মুখিয়া তিনি সেটা বলবেন। দার্জিলিং টিলায় তেলিয়ামুড়ায় আজকে একটি আইপিএফটির তরফ থেকে বাইক র্যালি করা হয়েছে। তো ত্রিপুরা মোথারয় ইতিমধ্যেই আইপিএফটি কাজ শুরু করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? বাইক র্যালি তো আমিও করেছি আজকে, সেই না আমি বলছি করবুকে আমিও বাইক র্যালি করেছি, সেখানেও হাজারো আমার যুবক আমার সঙ্গে ছিল। আমি নিজেও যুব মোর্চায় কাজ করেছিলাম। তো আমি
তেলামোড়ায় কি হয়েছে আমি সেটা জানি না। এখন আপনি বলেছেন যেহেতু সেটা ইলেকশন সামনে, যেহেতু তারাও করবে আমরাও করব, কিন্তু আমাদেরও তো যুবক আছে না, আমাদের সঙ্গে মানুষ আছে, তো কারা কি করেছে সেটা আমি দেখবো না, আমি কি কাজ করছি সেটা আমি বলতে পারি। এভাবে যে আইপিএফটি অন্য দলের সঙ্গে অ্যালায়েন্স করলে এই বিষয়টা আপনার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কাছে জানিয়েছেন? অবশ্যই সেটা যোগাযোগ হচ্ছে। আমাদের রাজ্য সভাপতি তিনি দিল্লিতে আছেন, আমাদের কার্যকরী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সেটা মিটিং হয়েছে দিল্লিতে, এবং আমাদের প্রভারী উপমুখ্যমন্ত্রী জিষ্ণুজি উনি টেলিফোনেও কথা বলেছেন, আমার সঙ্গেও কথা হয়েছে প্রভারীজির। তো এইভাবে আমাদের যোগাযোগ চলছে। আমাদের এই পরিস্থিতির ব্যাপারে আমাদের রাজ্য দুঃখিত কেন্দ্রীয় নেতৃত্ব সবটাই জানেন, এবং প্রায় প্রত্যেক মিনিটে মিনিটে আমাদের যোগাযোগ হচ্ছে বিভিন্নভাবে। ধন্যবাদ। How are you seeing into the alliance, recent alliance that has been formed? Arofis and Mukkatos. এই যে जों अफिसियली ताव बसाइमियाको तिप्रा बाई बरक जे अब खैमानी मिडियानि माध्यमेनो जों नुखा, किन्तु बीजेपी बाई जेहेतु 3 बছর आगे न जों बाई बरक एलायन्स खैमानी इलेक्शननि आगे एसेम्ब्लिनि जोंनो पाब्लिक बो बहुत रिखा 5 বছর सामु खलायदि। तो हठात खलाई तब एडिसि निर्वाचन आगे बरक हाइके थांमानि अब जों अफिसियली ताव साइमियाको पहिला 20 तारिख मिटिंग आसक खाबरक बाय जों बरनो साखा नरक जोंनो परिष्कार साबि, किन्तु आदिनो जिनि मंगल बाबू बिनि नेतृत्वे जे आदं रक फाइका आदिनो बरक उत्तर रिमालिया जों बरनो संखा बो कारणे नरक 22टा आसन सानका लोकसभा ओ चिनिसलाय बरक बेसि रेजाल्ट काहाम खलाइके आबनि बागिते ना लोकसभानि परे चिनि बीजेपी कर्मी रक हाजारो कर्मी रक बरकनि दल योगदान खेमे बगे बरक ताइबो शक्तिशाली मानि बगे बरक 22टा सान कोनो प्रश्ननि उत्तर बरक रिमालिया इनके बरक आ दिन कयेकदिन सानका आबनि बगे खोना 7टा समय हायना हाय चिनि दापुरि सीएम नि नगो जों आसक लायनाय खोना फाइनाल डिसिजन उनांदो। Ini sarjana norokni je tibramo tong bekhastui borok gerda tibralen samani no bisik jorti norok kosiwina harno. Tibralen puila dabi tongmani tabo greater bo bahai ke phege ang saimiya tibralen bo seng madmang khamaya abo borok se saimano eto mai chaya nungya ri kanya oi আন্দোলন khalaika aboni pore 3 বছর borok সরকার মন্ত্রী অঙ্গই চেংবাই চলিখা জনগণের বাগে অনেক সামুং খাইনান তংমানি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট এমন মানে 4টা ডিপার্টমেন্ট বরণ নাংমানি ডিপার্টমেন্ট जों रिखा जनजातिनि हामक्राइनि बागे ट्राइबेल वेलफेयार जों बलंनि बुसा हिनजागु बलंनि मन्त्री चिनि मेबर बाबू रेभिनिउ आबनि ब एनसी बाबू आबो एनसी बाबू तो ओ डिपार्टमेंट 4टा बाय नसिनि ति प्रसानि काहाम सामुं खाइमान माने किन्तु ब जेहेतु मन्त्री ब जेहेतु सेटिसफाइड या ताले एज ए मन्त्री ब सम्पूर्ण फेलियर ब व्यर्थं खाना आं साइमे आबन बागे दे ब किरिजाखा तो ओ बीजेपी बाय जेटा चलित माने आबन ब तब ताई विश्वास अंगमालिया इनके ताई एकटा बुमुं दिवई तिप्रालेन ब मालिया जेहेतु तामो कक सानाय इनके आयं थांगै ग्रेटर तिप्रालेन एक शब्द शुद्ध कताल फनांग रिखा तिप्राहा हिनिबो तंगु ग्रेटर तिप्रालेन खातावकाय तिप्रालेन आसले त्रिपुरा राज्यनि जनगण पुरी माने तामखाय रिखा बरक माने बुचियाखै रिखा जों तामनो अनसकनाय ग्रेटर तिप्रालेन आरो साइ तंखा कर्पास फान खैनायपो आ फाननि रां बसाबरि नायके नरेंद्र मोदी सिरिना नांनायपो नरेंद्र मोदी रिया हेके मंगलाक आओ तो परिष्कार जे नरेंद्र मोदी रिया हेके जों कुनो किछु मानमैया আর आंनो तुबैसे बांग्लादेशनि बरकनो बसारि नाय बांग्लादेशआव आनिबो आत्मीय दङ आरो जे त्रिपुरा टाइटेलनि कम से कम 3-3.5 लाख आरो आनि आत्मीय दङ आरो नि पार्लामेन्ट रक आदं दङ आनिबो रिलेटिभ रक आरो पार्वत्य जिल्ला परिषदनि आदं दङ तो आनिबो आदं दङ तो आंबो मोचंगो किन्तु একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র आरो नि प्रजारंनो आरो नागरिकरंनो हम हाइके रीत माननोबसन बोला वी आर नॉट सेटिस्फाइड विद दिस, आपका रिएक्शन इसमें क्या है? नहीं ये बात किसने बोला? मेवार कुमार जमातिया जी। हाँ। मेवार जमातिया जी खुद मंत्री है ना। हाँ। तो 3 साल बाद ये बात क्यों बोलते हैं? 3 साल बाद 3 साल पहले बोलना चाहिए था ना।
एज ए मिनिस्टर और ये भी ट्राइबल वेलफेयर मिनिस्टर, इनको और भी काम करना चाहिए था। तो 3 साल बाद ये बात क्यों? और बीजेपी का ये क्या है काम करने का तरीका? सबका साथ, सबका विकास, सबका विश्वास, सभी के लिए कर रहा हूँ हम लोग। विप्लव देव जी के नेतृत्व में और जिष्णु जी के नेतृत्व में सबको लेकर चलना चाहता हूँ हम लोग, और कर रहा हूँ ये काम। कितना चिंतित है इसको लेके इन्होंने जो दूसरे के साथ टाई अप किया है? नहीं, देखिए लोकसभा इलेक्शन का जो रिजल्ट अगर हम लोग देखूँ तो उसमें फुट पोजीशन में थे ये लोग, तो इसीलिए शायद कॉन्फिडेंट नहीं है और हरा भी था। 8 MLA से IPFT का हर एक में हरा, हर सीट में हरा, तो शायद इसीलिए लूज हुआ इन लोगों का कॉन्फिडेंस के नहीं जीत सकता। शायद अगर अलायंस भी हुआ इन लोगों को दिया जाए तो इसीलिए शायद गड़बड़ गया और ये सब कर रहा है अभी। आपको क्या लगता है इन्होंने जो मेन इशू इलेक्शन से पहले रखा था वो टिप्रालैंड ही रखा था, तो क्या लगता है दे आर लूजिंग देयर बेस इन द इंटीरियर, दैट इज द रीजन, अस्तित्व बचाने के चक्कर में? देखिए बीजेपी कभी नहीं बोला कि हम लोग ट्रिपल देंगे। ये इशू बीजेपी के साथ जो अलायंस हुआ था ना, उसमें ये मैटर एकदम नहीं थे। तो मतलब ये इन लोगों का पॉलिटिकल एजेंडा हो सकता है, लेकिन इससे बीजेपी के साथ कोई लेन देन नहीं। और आप लोग इनके साथ बात करेंगे फिर कि इन्होंने ऑलरेडी जोट बना लिया? कल शाम को 7 बजे जिष्णु देबबर्मन जी डिप्टी CM साहब इनके नेतृत्व में और एक ये बैठक होगा। कल फाइनल डिसीजन होगा। 3 दिन पहले फर्स्ट मीटिंग हुआ था, उस समय हम लोगों ने कुछ क्वेश्चन किया इन लोगों को कि क्यों त्रिपुरा के साथ चले गए या अभी भी अलायंस में है कि नहीं बीजेपी के साथ, ये ताकि क्लियर करें। लेकिन उस दिन 3 मंगल देबबर्मा के नेतृत्व में 3 मेंबर्स आए थे, लेकिन ये रिप्लाई नहीं दे पाया उस दिन। तो अब इन लोगों ने समय मांगा था 3 दिन के लिए, तो कल होगा ये मीटिंग, कल फाइनल ये होगा, डिसीजन होगा। और इसमें नेडा का क्या रोल रहेगा? नेडा पूरा पार्टी का रूल रहेगा, कैसे ADC जीता जाए, और ये बात चल रहा है सेंट्रल से भी और यहाँ से भी। सेंट्रल में इंफॉर्मेशन दिया गया है और जानते हैं सभी। तो कल ये होगा, फिर दोबारा मीटिंग होगा और उसके बाद ये फाइनल डिसीजन लिया जाएगा। और कितने सीट्स देने के लिए आप लोग राजी हैं उनको? देखिए इन लोगों का मांग था 22 सीट्स, लेकिन ये तो पॉसिबल नहीं हो, इम्पॉसिबल है, ये कभी भी नहीं हो। और ये कोई भी पार्टी नहीं देगा, ये त्रिपुरा भी नहीं देगा इन लोगों को। और ग्रेटर ट्रिपलैंड वो तो क्या बोलूं, वो प्रद्योत को ही मालूम होगा। एक बार बांग्लादेश का नाम ले रहा है, म्यांमार का नाम ले रहा है, तो ये ऐसे नहीं होगा। मैंने बहुत कंफ्यूजिंग ये है ये मैटर, तो मैं इसके बारे में नहीं बोल सकता। थैंक यू।